উপবৃত্তির তথ্য কিভাবে হালনাগাদ করব, অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ এবং নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি দেব তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো আমরা শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে প্রবেশের পর বাম দিকে উপরের দিকে যে 3 ডট মেনু দেখতে পাবো এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বেনিফিশিয়ারি শিক্ষার্থী এটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর গত বছর অর্থাৎ সালে যারা উপবৃত্তি পেয়েছে আমার স্কুলের সকল শিক্ষার্থী তালিকা এখানে আমি দেখতে পাবো। অর্থাৎ 2000 যতগুলি শিক্ষার্থী আছে প্রত্যেকটা শিক্ষার্থী তালিকা এখানে দেখাবে। আমি ইচ্ছে করলে এখানে এই তালিকাগুলো শ্রেণীওয়ারিও দেখতে পারি। শ্রেণীওয়ারি দেখতে গেলে আমাকে যা করতে হবে তা হলো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে একটা নির্দিষ্ট শ্রেণী আমি সিলেক্ট করে নিতে পারবো। নির্দিষ্ট শ্রেণী সিলেক্ট করে নেওয়ার পর ওই শ্রেণীর যতগুলি শিক্ষার্থী আছে সুনির্দিষ্টভাবে ওই শিক্ষার্থীগুলো তালিকায় দেখাবে। এক্ষেত্রে একটা সুবিধা হলো শ্রেণীর শিক্ষককে যদি প্রত্যেকটা শ্রেণীর শিক্ষককে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে তারা শ্রেণীওয়ারি এই কাজটা করতে পারে। তো এই ক্ষেত্রে প্রথমে 10 জন শিক্ষার্থী তালিকা দেখাবে। পরবর্তীতে আমি ইচ্ছে করলে এটাকে 100 পর্যন্ত করে নিতে পারি। তার জন্য আমাকে যা করতে হবে যে এখানে দেখেন প্রতি পৃষ্ঠা রেকর্ড এখানে 10 আছে। এখানে আমি যত সিলেক্ট করে দেব আমার এখানে ততগুলি শিক্ষার্থী তালিকা দেখাবে। অর্থাৎ একটা ক্লাসে যদি 100 জন শিক্ষার্থী থাকে তাহলে 100 জনের তালিকায় এখানে দেখাবে। এখানে আমি যদি এডিট করতে যাই অর্থাৎ শ্রেণী হালনাগাদ করতে গেলে আমি একজনের শ্রেণী হালনাগাদ করে দেখাচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থীর সাথেই আপনি যখন বাম দিকে স্ক্রল করবেন তখন দেখবেন কলমের মতো একটা আইকন আছে। শ্রেণী হালনাগাদ করতে হলে আমাকে এই কলমের মতো আইকনে ক্লিক করে দিতে হবে। তো আমি এই কলমের মতো যে আইকনটা আছে এডিট বাটন এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমাকে শ্রেণী প্রমোশন দিতে হবে। যেহেতু শ্রেণী প্রথম শ্রেণীতে ছিল আমি দ্বিতীয় শ্রেণীতে দিয়ে দিলাম। তারপরে শিফট, যদি কারো শিফট না থাকে প্রযোজ্য নয় দিবেন, আর যদি 2 শিফটের স্কুল থাকে তাহলে প্রথম শিফট দিয়ে দিবেন। তারপরে শাখা নির্বাচনের ক্ষেত্রে যদি শাখা থাকে শাখা দিবেন, আর না থাকলে প্রযোজ্য নয় দিয়ে রোল নাম্বারটা অবশ্যই লিখতে হবে। রোল নাম্বারটা লিখে রোল নাম্বারটা আপডেট করতে হবে অবশ্যই। রোল নাম্বারটা আপডেট করে শ্রেণী প্রমোশন এখানে কারণ নির্বাচনের ক্ষেত্রে শ্রেণী প্রমোশন দিয়ে দিতে হবে। তো শ্রেণী প্রমোশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যে সংরক্ষণ বাটন আছে সেই সংরক্ষণ বাটনে আমাকে ক্লিক করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার পর যখন আমার সকল শিক্ষার্থী শ্রেণী প্রমোশন দিয়ে দেব তখন এগুলি আমাকে ক্লাস্টারে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে আমি আবার পুনরায় উপরের দিকে 3 ডট মেনুতে চলে যাব। এখান থেকে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমা দান এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে আমার যতগুলি শিক্ষার্থী আমি হালনাগাদ করেছি প্রত্যেকটা শিক্ষার্থী এখানে দেখাবে। যেহেতু আমি একজন শিক্ষার্থী হালনাগাদ করেছি তাই এখানে একজন দেখাচ্ছে। সেক্ষেত্রে উপরের দিকে নামের পাশে বাম পাশে যেই বৃত্তটা আছে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে সকল শিক্ষার্থীর অটোমেটিক টিক চিহ্ন এসে যাবে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে টিক চিহ্ন দিতে হবে না। তো সকল শিক্ষার্থীর তথ্য যখন ঠিকঠাক হয়ে যাবে তখন আমি টিক দিয়ে দেব। টিক দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবো ক্লাস্টারে পাঠান একটা বাটন আছে। তো এখানে আমি ক্লাস্টারে পাঠান বাটনে ক্লিক করে দিলেই একটা ক্লাস্টারে পাঠান বাটনে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটা পপ আপ মেনু আসবে। এখানে আমি হা বাটনে ক্লিক করে দিব। হা বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আর কোনো শিক্ষার্থীর তথ্য নাই, অর্থাৎ সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে চলে গেছে। নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে আবার আমি পুনরায় 3 ডট মেনুতে চলে যাব। এখান থেকে প্রাথমিক নির্বাচনে ক্লিক করব এবং নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করে দিব। প্রাথমিক নির্বাচন থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে শিক্ষার্থীর জন্ম সনদের নম্বরটি দিতে হবে। জন্ম সনদের নম্বরটি দেওয়ার পর জন্ম তারিখ দিয়ে খোঁজন বাটনে ক্লিক করে দেব। খোঁজন বাটন ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক শিক্ষার্থীর নাম পিতামাতা নাম এগুলি ফিল আপ হয়ে যাবে। তারপর অন্যান্য যেই তথ্যগুলি আছে আমি সবগুলি ফিল আপ করতে হবে। ফিল আপ করে সংরক্ষণ বাটন ক্লিক করতে হবে। এই বিষয়ে আমার আরেকটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। তাছাড়া ভিডিওর শেষে স্ক্রিনে ভিডিওটা ভেসে উঠবে, সেখান থেকে আপনারা ক্লিক করে
প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখুন, এখানে এডিট বাটনে ক্লিক করবে। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর কারণ নির্বাচনের ক্ষেত্রে প্রাথমিক চক্রের সমাপ্তি এখানে ক্লিক করে দেব। প্রাথমিক চক্রের সমাপ্তি ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ। এখানে ষষ্ঠ শ্রেণী কিংবা রোল নাম্বার এগুলি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলি না দিলেও কোনো সমস্যা নাই। আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।